পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ অর্থাৎ সোমবার পশ্চিম বর্ধমান জেলা শাসকের কার্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা দান করেন এবং বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিষেবা প্রদান করেন। এদিন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, জেলা শাসক এস পান্নাবালাম, মেয়র বিধান উপাধ্যায়, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিধায়ক হরেরাম সিং, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী সহ পুলিশ এবং প্রশাসনের আলা আধিকারিকেরা ও জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নানান মানবিক পদক্ষেপের কথা তুলে ধরা হয়, যেমন ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা, ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বীজ ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান, কৃষি জমি চাষযোগ্য করতে আর্থিক সহায়তা, পাট্টা প্রদান, চা বাগান এলাকায় চা ও নির্মাণ শ্রমিক পরিবারদের সুবিধার্থে স্বাস্থ্য কেন্দ্র পরিষেবার শুভ সূচনা। এছাড়াও চা ও নির্মাণ শ্রমিক পরিবারের মা এবং শিশুদের সুবিধার্থে শিশু যত্ন কেন্দ্র পরিষেবার শুভ সূচনা। এদিন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, মুখ্যমন্ত্রী বিপর্যয়ে পশ্চিমবঙ্গের মানুষদের পাশে দাঁড়িয়েছেন। কেন্দ্রের থেকে সহায়তা না পেয়েও মুখ্যমন্ত্রী নিজে সকলকে সহায়তা করছেন। যাদের বাড়ি বিপর্যস্ত তাদের আর্থিকভাবে সহায়তা করছেন মুখ্যমন্ত্রী। একই সাথে কৃষক পরিবারকেও সহায়তা করা হচ্ছে। কিভাবে বিপর্যয়ে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের মানুষদের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি আপনাদের বিস্তারিত বলেছেন কিভাবে কেন্দ্রের থেকে কোনো সহায়তা না পাওয়া সত্ত্বেও যার অধিকার পশ্চিমবঙ্গ সরকারের আছে তা সত্ত্বেও মানুষের দুর্দশায় কোন রকম প্রভাব যাতে না পড়ে সেই বঞ্চনা, তার জন্য তিনি নিজে ব্যবস্থা করেছেন। বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেছেন যাদের বাড়ি সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছিল বিগত প্রাকৃতিক বিপর্যয়। 1,20,000 টাকা করে দিয়েছেন 3,239 জন পরিবারকে এবং 70,000 টাকা করে দিয়েছেন মোট যাদের আংশিকভাবে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মোট 11,555টি পরিবারকে এইভাবে বাড়ি পুনর্নির্মাণের জন্য সহায়তা প্রদান করেছে 161,33 লক্ষ টাকা। এছাড়াও আপনারা জানেন যে প্রাকৃতিক বিপর্যয় হলেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের কৃষক পরিবাররা ক্ষতিগ্রস্ত হন। সেখানে উত্তরবঙ্গে যে অধুনা আমরা বিপর্যয় দেখেছিলাম তাতে প্রচুর শস্যের ক্ষতি হয়েছে এবং আমাদের প্রচুর সবজি এবং উদ্যান পালন দপ্তরের বিভিন্ন তত্ত্বাবধানে যেসব ফসল হয় তার ক্ষতি হয়েছে। সেক্ষেত্রেও 1,16,128 জন মানুষকে বিভিন্নভাবে কৃষিক্ষেত্রে সহায়তা দেওয়া হয়েছে। আর ক্ষতিগ্রস্ত জেলাগুলির ভেতরে 20,724 জন উদ্যান পালককে বিভিন্নভাবে সামগ্রী দিয়ে এবং আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করা হয়েছে। আর এই যে অধুনা যে বিপর্যয় হয়েছিল উত্তরবঙ্গে, আমাকেও মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন অনেক জমিতে আমরা এবারে প্রচুর ডলোমাইট আসতে লিখেছিলাম এবং সিল্টিং হয়েছিল প্রচুর। তার থেকে মুক্ত করার জন্য 807 জন কৃষককে যাদের জমি এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ভবিষ্যতে চাষ করা দুষ্কর হয়ে যেত, সেখানেও 47 লক্ষ টাকা সহায়তা প্রদান করেছে। অন্যদিকে এই প্রসঙ্গে আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, 1 মাস ধরে প্রবল বর্ষণ হয়েছে উত্তরবঙ্গে, হাজার হাজার বাড়ি ক্ষতি হয়েছে, তার জন্য মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন।
ইতিমধ্যেই টাকা চলে এসছে এবং আগামীকাল সকলের ব্যাংকে পৌঁছে যাবে। ক্ষতিগ্রস্ত মানুষদের আজ সাহায্য পৌঁছে দিচ্ছি। এবং উত্তরবঙ্গে যে ব্যাপক বর্ষণের ফলে হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, চাষের জমি নষ্ট হয়েছে, তার জন্য রাজ্য সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানুষের পাশে দাঁড়িয়ে আজকে তিনি অ্যানাউন্স করেছেন যে কোন খাতে তিনি কি সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন। এবং পশ্চিমবঙ্গ সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা প্রায় 100টা প্রকল্পের মাধ্যমে মানুষের সরাসরি যে বেনিফিট তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এখানেই যারা ভাই বোনেরা আজকে এসছেন তাদের মধ্যে অনেকেই দেখবেন কেউ লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান, কেউ বিনা পয়সায় রেশন পান, কেউ বা স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছেন। এই ধরনের 100টা প্রকল্প উনি চালান। কিন্তু তারপরেও যখনই মানুষের কোনো বিপদ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঝাঁপিয়ে পড়ে সেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং এই যে বাড়ি ঘর নষ্ট হয়েছে, তিনি সেই বাড়ি ঘর যাদের ভেঙে গেছে সম্পূর্ণভাবে এবং আংশিকভাবে তাদের সাহায্যের হাত তিনি বাড়িয়েছেন। এবং আমাদের জেলাতেও 201টি সম্পূর্ণভাবে ভেঙে পড়া বাড়ি এবং সেভারলি ড্যামেজ মানে অল্প যেগুলো ভেঙেছে সেরকম 6টি। তো এদেরকে সাহায্যের তিনি বাড়িয়ে দিয়েছেন। এবং আজকে শুনলেন যে 174 জনের ইতিমধ্যে আমাদের এখানে টাকা চলে এসছে, চেক চলে এসছে, যে টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল পৌঁছে যাবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা।